আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে আছে সাদিক ভাই। তো বেশ কয়েক বছর যাবৎ গরুর ঘাস কাটি, কৃষিকাজ করি, গরুর ঘাস শুকাই। তো টোটাল ৪৫ মাস যাবৎ গরু পালি। ওইখান থেকে আমাদের ৬-৭ টা গরু হইছে। আরো ২ টা গরু প্রেগনেন্ট। তো একটা গরুর বয়স টোটাল ২২ মাস ষাঁড় বাছুর। তো এটার ২ টা দাঁত হইছে। তো এই গরুটা আমাদের কুরবানিতে সেল দেওয়ার কথা ছিল। কিন্তু ভাই মূলত রমজান মাসেই সেল দেওয়ার চিন্তাভাবনা করছে। কারণ এই গরুতে দেখেন যে খুঁটি, গোটা দাগ হইছে। তো এই গরুটা মূলত লাম্পিস এক ধরনের ভাইরাস রোগে আক্রান্ত হয়েছিল। প্রচণ্ড পরিমাণে গোটা হয়েছিল ভাই। গরুর গলায় থেকে দড়িটা মূলত ছেড়ে দিয়েছিল হয়তোবা গরু বাঁচবে না। আল্লাহর রহমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ষাঁড়টা অনেক বড় হইছে। তো আজকে ফার্স্ট ১ম ষাঁড়টা মানে বের করলাম ঘর থেকে বা গোয়াল থেকে বের করলাম। এই গরুটা করুর জাতীয় গরু। তো এই গরুর কাছে কখনো আমরা যাইতে পারতাম না। প্রচণ্ড পরিমাণের তাফালিং করতো। কিন্তু আমরা সাধারণত গরু পালন করতেছি। আমাদের ষাঁড় গরুর কোনো শেড নাই। তো মূলত গরুর যে বাচ্চা তো এই একসাথে আমরা রাখি। দেখা যায় যে গাভী থেকে যে ষাঁড় বাছুরটা হয় এটা ওই গাভীর গোয়ালেই রাখা যায়। দেখা যায় কোনো ধরনের তাফারিং করে না বা বাফারিং করে না। যে অন্য একটা যদি ষাঁড় কিনে যদি এইখানে রাখি তাহলে গাভীও হবে না প্লাস ষাঁড়ও হবে না। আর যদি গাভীর পেটে থেকে যদি ষাঁড় বাছুর হয় তাহলে অনেক বড় বানানো যায়। ২-৩ লাখ টাকাও ষাঁড় বিক্রি করা যায় বা ৫ লাখ টাকাও ষাঁড় বিক্রি করা যায়। কোনো ধরনের ওই তাফালিং করে না। তো ফার্স্ট ১ম এই গরুটা মূলত আমাদের বাসায় দাম হয়েছিল। ব্যাপারীর দাম বলছিল ৬৫, ১,৭০,০০০, ১,৭৫,০০০ মতো বলছিল। কিন্তু ভাই বলল যে আমরা কাইতলা বা তালতলা একটা হাট আছে ওই বাসালের ওইদিকে। তো ওই হাটে নিয়ে যাই। তো গরুর দাম সম্পর্কেও জানবো প্লাস আমাদের একটা অভিজ্ঞতার একটা বিষয় আছে। বেশ কয়েক বছর ধরে গরু পালন করতেছি। আসলে গরুর সম্পর্কে শিখতেছি। রোগ জীবাণু বা গরুর ব্যাকটেরিয়া তো ভাইরাস তো সব ধরনের রোগের সাথে আমরা পরিচয় হইতেছি, কথাবার্তা বলতেছি বা রোগের প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করছি, ট্রাই করতেছি। আর সেজন্যই মূলত ভাই বলছে আমাদের যেহেতু গাড়ি আছে তাহলে আমরা নিয়ে যাই। দেখি গরুর দাম কেমন হয় না হয়। তো গরুটা প্রচণ্ড পরিমাণের গরুর জাতীয় গরু। খুবই মানে যে কাছে যাইতে পারতাম না, ভিড়তে পারতাম না। তো ও দেখা যেত ওই লাফালাফি করতো। ওই দূরে থেকে ওর খাবার-টাবার দিতাম, দূরে থেকে ওর জাবাই-টাবাই দিতাম, গোসল-টোসল করায় দিতাম। তো এখন আমরা রওনা দিলাম হাটের উদ্দেশ্যে। তো হাটের উদ্দেশ্যে রওনা দিয়েই মূলত আমাদের যাওয়া। তো অনেক দূর প্রায় পাহাড়ের ওইদিকে, বাসারের ওইদিকে মূলত রাস্তাটা। তো যাচ্ছি গরু নিয়ে বিক্রি করার জন্য। তো আলহামদুলিল্লাহ। তো রাস্তার মাঝেই ট্রেনের একটা ব্রেক, তো বাসালের রাস্তা। তো এইখান থেকেই মূলত আমরা যে কাইতলা বা তালতলার একটা হাটের উদ্দেশ্যেই মানে যাওয়া। এই হাটে কখনো যাই নাই। এই হাটে অনেক বড় একটা হাট। এই হাটে অনেক ধরনের গরু আসে। তো এই হাটের উদ্দেশ্যেই মূলত আমাদের যাওয়া আসা। আসলে এটাই ভাল লাগে আসলে একটা গরু পালন করতেছি বা কৃষিকাজ করতেছি। আদার্স আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি। যে সমস্ত কাজগুলা করি এইটুকুলা কাজগুলাই মূলত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আস্তে ট্রাই করতেছি, শিখতেছি তো ইনশাআল্লাহ। তো এর মধ্যে আমরা হাটে আসছি। হাটে আসার পরবর্তীতে মূলত আমরা ওই গরুর ব্যাপারী বা গরুর হাট দেখবো, গরুর বাজার দেখবো, গরুর বাজার কেমন, কয়েকজন দাম করে, কি করে না করে। তো এইগুলার বিষয়ে আমাদের অনেক ধরনের এক্সপেরিয়েন্স নেওয়া আছে, নিতেছি। কারণ আসলে শিখার কোনো শেষ নাই। শিখতে একদিন শেষ হয়তোবা শিখা হবে। আর তার পরবর্তীতে চিন্তাভাবনা আছে বড় করে শেড করা বা গরু পালন করা। আর আমরা হুট করে যে গরু কিনে যদি আমি শিট করি বা গরু পালন করি তাহলে হয়তোবা আমি হয়তো লাভজনক হইতে পারবো না। লসেই খাবো সাধারণত। আর আস্তে ট্রাই করলে শিখলে পরেই দেখা যাবে যে এখানে কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক হাটে নিয়ে আসছি। প্রচণ্ড রৌদ্র ছিল রোজার মাস। তো রৌদ্রের মাঝেই মূলত হাটে দাঁড়িয়ে থাকছি গরু বিক্রি করার জন্য। কয়েক ব্যাপারী আসছে, দাম-টাম বলছে। তো এরই মধ্যে একজন ব্যাপারীর কাছে মোটামুটি আমরা বিক্রি করলাম বা সেল করলাম। তো ভাই টাকাটা গুনতেছে। টোটাল আমরা ৳১,৮৫,০০০ গরুটা বিক্রি করলাম। বিক্রি করার পরবর্তীতে মূলত টাকাটা যে হাতে নিলাম। তো আমার সাথে একটা লাঠি আছে, গামছা আছে। তো এটাই ভাল লাগে আসলে যখন কৃষি কাজ করি বা গরু পালন করি এখান থেকে কিছু টাকা আসে বা পরিশ্রম করি বা এখান থেকে আমাদের ভালো একটা মুনাফা আসতেছে। তো আলহামদুলিল্লাহ। তো শেষমেশ গরু বিক্রি করার পরবর্তীতে গরুর সাথে আমার ভাই কথাবার্তা বলতেছে বা আমি গরুর সাথে লাস্ট হাতায় গেছি। বা ওটা কখনো টাচ করতে পারি নাই। ও এরকম জাউরা ছিল এক টাইপের। তো টাচ করতেছে অনেক কষ্টও লাগতেছে, খারাপও লাগতেছে। আসলে পালের একটা গরু ফার্স্ট ১ম এ সেল দিলাম। আমার কাছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমাদের ফার্স্ট চালান ছিল ৳৮৫,০০০ চালান ছিল। আর আমরা এই গরুটা বিক্রি করে ৳১,৮৫,০০০ মতো আমাদের মানে আসলো। আমাদের আরও ৬ টা গরু বা ৭ টা গরু আছে আমাদের কাছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো ভাইয়ের মন খারাপ, আমারও মন খারাপ। কিন্তু কিছু করার নাই। যেহেতু আমরা গরু পালন করি, আমরা ছোট একটা খামারি। তো ইনশাআল্লাহ দেওয়ার মালিক আল্লাহ তাআলা। ট্রাই করতেছি, চেষ্টা করতেছি। তো হাটের থেকে এসেই মূলত যে আমরা ইফতারি করতেছি কৌটাতে। তো ভাইয়ের মন খারাপ, কিছু করার নেই। আসলে গরু বিক্রি করে ফেলেছি। তো আমরা এখানেই মোটামুটি ইফতারি শেষ করলাম। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি।